দৈনক শিরোমিয়া না ইলেকশন 100 গ্রো হবে। ও আচ্ছা এই ব্রিজটার নাম কি বলেন তো? এটা বাদরহাল ব্রিজ বল্লার ব্রিজ বলে। বাদরহাল ব্রিজ বল্লার ব্রিজ বলে। বাদরহাল ব্রিজের বাদর খালি ব্রিজ এটা। জি জি বাদর 100 উপরে এইটা লেখা পিও বাদর খালি না জি খালের হ্যাঁ বাদর খালের জি বাদর মানে বাদুকাল বলে বয়স 30 হ্যাঁ 30 স্যার ওইখানে একজন আছে গোলাম হোসেন ডাক দেন আমার চাচতো ভাই ডাক দেন হ্যাঁ ঠিক আছে বড় ভাই ওয়াহেদ না ওয়াহেদ প্যাকেটগুলো ভালো করে দেখেন হ্যাঁ এবার তো গুড়া গাজা বা জঙ্গল মঙ্গল দেওয়া আছে ছুরিটাতে কাটেন না ওই ছুরিটা দেন না ছুরিটা কই ছুরিটা দাও না মার নাম কি গ্রাম উল্টা দেন দুইলগড় কোন পাড়া পশ্চিম পাড়া ওয়ার্ড নাম্বার আপনার কায়েমপুর না না আমরা কুটি ইউনিয়ন মোবাইল নাম্বারটা বড় ভাই 019 dalam mal di dalam dari dalam সামনে আসি মানে আসতে বাধ্য হই বিশেষ করে আমি যে আমার অফিসাররা যে বড় বড় চালানগুলো ধরে আমি এই জন্য আপনাদের সামনে এসে ব্রিফ করি আমরা ইনশাল্লাহ প্রতিনিয়ত যেভাবে ধরে আসতেছি গাজার ছোট বড় চালানগুলো এর মধ্যে এটা একটা সেরা চালানের মধ্যে অন্যতম আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এবং জনগণের উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই এবং জানাতে চাই যে আমরা গতকালকে আসলে 9টা-10টা থেকে আমরা শুনতেছি যে একটা বড় চালান বর্ডার থেকে আসবে তো বিভিন্ন ওয়ে তারা সম্ভবত হয়তো জেনে গেছে যে পুলিশ এটা টের পেয়েছে বিভিন্নভাবে তারা ওয়ে চেঞ্জ করছে বিভিন্নভাবে যানবাহন চেঞ্জ করছে লাস্টে ইনশাল্লাহ আমরা এটা সক্ষম হই তাদেরকে পাকড়াও করতে এবং যদি আমরা তাদেরকে ধৃত করতে পারি নাই তারা আসলে এক জায়গায় এটা রেখে গাড়ির জন্য অপেক্ষা করতেছিল তখন আমাদের 2-3টা টিম আমরা ওই যে কাটারফুল থেকে একটা টিম আসছি এদিক দিয়ে আবার পানিয়ারূপ থেকে আমাদের আরেকটা টিম গেছে তখন আমরা ওদের মিডল পয়েন্ট কি ব্রিজ জানি বাদলখাল ব্রিজের গোড়ায় একটা রানিয়ারা গ্রামের ওখানে একটা ভিটার মধ্যে একটা জঙ্গল বেষ্টিত ভিটার মধ্যে ওরা ফেলে দৌড়ে চলে যায় তো ওরা গেলেও আমরা মূল হোতা অর্থাৎ মূল মালিক যারা তাদের নাম আমরা শনাক্ত করতে পারছি তাদের 3জন মেইন মালিক যারা তারা হলো জসিম উদ্দিন বয়স 45 তার বাড়ি হলো কসবা থানাধীন নাখাউড়া গ্রামে দ্বিতীয়ত আছে রমজান 2জন রমজান এক রমজানকে বলা হয় মেস্তা রমজান তার বাড়ি হলো কালতাদিঘির পাশ আর একজন হইল রমজান মিয়া তার নাম হলো গঙ্গানগর এই 3জনকে আমরা এই মামলার মেইন মালিক তাদের বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেছি আর কি আর বিধি মোতাবেক আমরা এখানে হচ্ছে আপনার 49 প্যাকেট অর্থাৎ প্রত্যেকটা প্যাকেটে কিন্তু 2 কেজি করে আমরা মেপে দেখেছি যে 98 কেজি গাঁজা এখানে নিঃসন্দেহে একটা বড় ধরনের চালান ঈদ উপলক্ষে আসলে এই গাঁজা ব্যবসায়ীরা এটা তারা চাইছে এখান থেকে নিয়ে তারা ঢাকা সহ বিভিন্ন সিটিতে বড় বড় শহরগুলোতে সাপ্লাই দেওয়ার জন্য আমরা আসলে তাদের এই অভিযানকে তাদের এই পরিকল্পনাকে আমরা নস্যাৎ করতে পেরেছি ইনশাল্লাহ এবং আমাদের এই উদ্যোগগুলো অব্যাহত থাকবে আমরা ইনশাল্লাহ জোরালো করবো এই ঈদ উপলক্ষে কোনো প্রকার অবৈধ কোনো পণ্য বা গাঁজা যাতে বর্ডার পাস হয় বা আমাদের থানা এলাকা পাস হয়ে যাতে না যেতে পারে ধন্যবাদ।